আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা একদম শুরু থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের জন্য গণিত প্রস্তুতি নিতে চান, তো ধারাবাহিকভাবে আমি আজকে ভগ্নাংশ এবং সরলীকরণ চ্যাপ্টার শুরু করেছি। তো প্রত্যেকটা নিয়ম থেকে আমি একটা একটা অঙ্ক করে তুলি। তো আজকে এখানে প্রথম নিয়মে পড়ছে ভগ্নাংশ লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। এই অঙ্কগুলো প্রাথমিক বিদ্যালয়ে তেমন আসেনি দেখলাম, কিন্তু বিসিএস প্রিলিমিনারি বিগত যে পরীক্ষা তাতে এসেছে। তো ইম্পর্টেন্ট, তাই আমি এটি নোট করেছি। যেমন আপনারা চাইলে করতে পারেন, না চাইলে এটা স্কিপও করতে পারেন। এখানে এইটা আড়াআড়িভাবে গুণ করে অজানা সংখ্যাকে এক্সে ধরে তারপর দেখা যায় এটা খুব সহজেই বের করা যায়। তারপর 7 গুণ 343, এখানে এটা 49 হয়। তারপর এই নিয়মটা দশমিকের যে দশমিকের ভগ্নাংশ, এই নিয়মটা প্রাথমিক বিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিসিএসেও এসে থাকে, দুইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো এই দশমিক ভগ্নাংশে যে প্রকাশ করার নিয়ম, এগুলো কিন্তু খুব সহজ, কিন্তু না পারলে বা একদম যে প্রাথমিক বিদ্যালয়ের বা মাধ্যমিক বিদ্যালয়ের বেসিক যদি ভালো না থাকে, তাহলে কিন্তু এগুলো বোঝা কষ্ট হয়ে যায় এবং দ্রুত উত্তর করা কষ্ট হয়ে যায়। সো এখানে আমি দেখা যায় এই যেটা এখানে দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকে 1 দিয়ে সেই কয়টা শূন্য হয়, তো 10 আর এই যে 23, এটা খুবই সহজ। তারপর আবার 1.16 দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, এই 1-এর পরে দুইটা শূন্য, 116। তো এটাও কাটাকাটি করলে দেখা যায় 1 সমস্ত 4-এর 25। আবার এ জায়গায় 3/20, সেটা তো ভাগ করে নিছি, এভাবে দশমিক দিয়ে ভাগ করলে 0.15 আসে। তারপরে পৌনঃপুনিক যুক্ত যে ভগ্নাংশগুলো, পৌনঃপুনিক যুক্ত দশমিকের যে অঙ্কগুলো, এগুলো কিন্তু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়ও অ্যাভেলেবেল এসে থাকে। যেহেতু প্রধান শিক্ষক ও সামনের পরীক্ষা খুবই প্রতিযোগিতাপূর্ণ, এই পৌনঃপুনিকের প্রশ্ন আসতে পারে। 47 বিসিএসেও কিন্তু পৌনঃপুনিক দিয়ে প্রশ্ন এসেছে। তো পৌনঃপুনিকের নিয়ম প্রকাশ করার নিয়ম হলো যে সংখ্যার উপর একটা পৌনঃপুনিক থাকলে তারপরে যদি একটা সংখ্যা থাকে তাহলে শূন্য হবে, আর যদি দুইটাই পৌনঃপুনিক থাকে, যেমন নিচের অঙ্কটা, তাহলে কিন্তু 2টা 9 হবে, কোনো শূন্য হবে না। এবং একটা সংখ্যা থাকলে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা বিয়োগ হবে, যেমন এই 47 বিয়োগ এই 47-এর পর এখানে 4 আছে, এই 4 কিন্তু বিয়োগ হয়ে যাবে, আর এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, এজন্য বিয়োগ শূন্য হয়েছে। তাই এইভাবে এই দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই দুইটা অঙ্ক বুঝে করার চেষ্টা করবেন, তাহলে বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। দেখেন এই 32তম প্রিলিমিনারিতেও আসছে।